এটা হলো টেন্সের আমাদের পার্ট 2। এর আগে আমরা অলরেডি পার্ট 1 করে নিয়েছি, যেখানে আমি টেন্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি আলোচনা করেছি, যেটা টেন্সের মানে কি। আর প্রেজেন্ট টেন্সের সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেখানে আমি বলেছি যে প্রেজেন্ট টেন্সের কোনটার কি মানে, আর সেটার ফর্মুলা গুলো আমরা আলোচনা করেছি। এই ভিডিওটা হতে চলছে পার্ট 2, যেটাতে আমরা আলোচনা করবো পাস্টের বিষয়গুলো নিয়ে, পাস্টের ফর্মুলা। তো যারা যারা এখনো পার্ট 1টা দেখোনি এবং টেন্স নিয়ে, প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের এখনো ভয় রয়েছে অথবা কনফিউশন রয়েছে, তোমরা পার্ট 1টা দেখে নিতে পারো। তো দেখো, যেমন ভাবে আমরা প্রেজেন্ট কে ভাগ করেছিলাম, তেমন ভাবে আমরা পাস্ট কেও ভাগ করতে পারি চারটা ভাগে। সেই চারটা ভাগ কি কি দেখো, প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা এটা সম্পর্কে আগে আলোচনা করব। তারপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা এটা সম্পর্কে আলোচনা করব। তারপরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আমরা এটাকেও দেখবো। আর শেষ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সব থেকে ইম্পর্টেন্ট। আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সেই প্রেজেন্টের মতো কিছু টিপস বলবো, যেখানে তোমরা পাস্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস খুব ইজিলি মনে করতে পারবে। এছাড়া খুব ইজিলি সেকেন্ডের মধ্যে তোমরা আইডেন্টিফাইও করতে পারবে। এবার আমরা দেখে নিই পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ব্যাপারটা কি। পাস্ট ইনডিফিনিট খুব ইজি। যেমন আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করলাম, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি বোঝাচ্ছিল, এখানে তোমরা খেয়াল করবে, এখানে প্রেজেন্ট ছিল, এখানে ইনডিফিনিট ছিল। এবার প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ছিল, যে কোনো অভ্যাস, কোনো কাজ বোঝাচ্ছে, যে কাজটা আমরা মাঝে মাঝে করি, প্রায়শই করি, অভ্যাস করি। সেরকম ভাবে পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা অতীত, অতীতে এখানে কি বোঝাচ্ছে, যে কোনো কাজ অতীতেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেমন সে কাল বিদ্যালয় গিয়েছিল। সে কাল বিদ্যালয়ে গিয়েছিল, এই যে লাইনটা আমি লিখলাম, সে কাল বিদ্যালয়ে গিয়েছিল, এটার মানে যে সে কাল অলরেডি চলে গেছে। তখন যেহেতু বোঝাচ্ছে যে এটা অতীতের কথা, অতীতে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেটা কি হবে, সেটা হবে পাস্ট ইনডিফিনিটের মধ্যে। এবার আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারো যে তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট তাহলে অনেকেই আমাকে এবার জিজ্ঞেস করতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি তফাৎ। অনেকটা দেখো সেম সেম লাগছে, যে কোনো কাজ অতীতে শেষ হয়ে গেছে, কোনো কাজ এখন শেষ হলো, হয়তো কনফিউশন হয়ে যাচ্ছে তোমাদের। কিন্তু খুব ইজিলি আমি তোমাদের বলে দিচ্ছি, যে যেই কাজটা বর্তমানে শেষ হলো, যেমন এই কাজটাই যদি আমি বলি এভাবে, যে সে বিদ্যালয় গেল। এই যে গেল আর গিয়েছিল, দুটার মধ্যে তফাৎ দেখো, এটাতেই তুমি বুঝতে পারবে যে সে বিদ্যালয়ে গেল, তার মানে সে এই মুহূর্তে গেল, এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। আর সে বিদ্যালয়ে গিয়েছিল, এটা হবে পাস্ট ইনডিফিনিটের মধ্যে। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো যে পাস্ট ইনডিফিনিট মানে কি। এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। আমরা দেখো, যদি প্রথমের দিকটাতে আমরা মনে করি যে পাস্ট কন্টিনিউয়াস অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো শোনাচ্ছে, তেমনি কাজটাও সেম। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা মনে করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ছিল, যে যেই কাজটা বর্তমানে হচ্ছে। সেরকম ভাবেই পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ যেটা অতীতে হচ্ছিল, কোনো কাজ অতীতে চলছিল, সেটা মানে কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, দেখো কন্টিনিউ, এখানেও সেম ওয়ার্ডই ব্যবহার হচ্ছে, পাস্ট। পাস্ট মানে অতীত, তার সাথে কি রয়েছে, কন্টিনিউ, কন্টিনিউ রয়েছে। তাহলে অর্থাৎ কোনো কাজ অতীতে চলছিল, সেটা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, সে পড়াচ্ছিল, সে আমাকে দেখছিল, কুকুর সেখানে খেলা করছিল। এই যে ছিল, করছিল, কোনো কাজ অতীতে মানে আমাদের এই সময়, বর্তমান সময়ের আগে হচ্ছিল, সেটাই কি হবে, সেটাই হবে পাস্ট কন্টিনিউয়াস। এটা অনেকটাই সোজা, এটা অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো। কিন্তু তফাৎটা কি, প্রেজেন্ট আর পাস্টের মধ্যে তফাৎ। কাজ একই, কন্টিনিউয়াস মানে কোনো কাজ হচ্ছে, কিন্তু কখন হচ্ছে, যদি অতীতে হতে থাকে তাহলে পাস্ট, যদি বর্তমানে হতে থাকে তবে প্রেজেন্ট। খুব ইজিলি তোমরা বুঝতে পারছো যে পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে কি তফাৎ, আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি। চলো এবার আমরা দেখে নিই পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি। পাস্ট পারফেক্ট মানে যে কোনো কাজ হওয়ার আগেই হয়ে গেল। হয়তো এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাদের খুব সিম্পলি বলে দিই, যে কোনো কাজ
এটা হওয়ার আগে অন্য একটা কাজ হয়ে যায়। যেমন অনেকেই হয়তো শুনেছো, আমরা আগেও শুনেছি যে ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা গেল, বা ট্রেনে চড়ার আগে ট্রেন ছেড়ে দিল, আমি যাওয়ার আগেই তারা চলে গেল, বা আমি বের হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম কোনো কাজ, যে কোনো কাজ হওয়ার আগে কোনো কাজ হয়ে যাচ্ছে, সেটাতে কি ব্যবহার হবে? পাস্ট পারফেক্ট ব্যবহার হবে। সেটা আমরা ধরে নিতে পারি পাস্ট পারফেক্ট হবে। এবার আমি যদি বলি যে আমি বাতি জ্বালানোর আগেই কারেন্ট চলে আসলো, আমি বাতি জ্বালানোর আগে, দেখো একটা কাজ হচ্ছিল সেটার আগেই কারেন্টটা চলে আসলো, তাহলে কি হবে? এটা হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট এর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা ওভাবে খেয়াল করতে পারি যে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে তফাৎটা কি? পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কি বলবে? বর্তমানে কোনো কাজ শুরু হলো বা শেষ হয়ে গেল। আর পাস্ট পারফেক্ট কি বলবে? কোনো কাজ শুরু হওয়ার আগেই বা কোনো কাজ হওয়ার আগেই সে অন্য একটা কাজ কমপ্লিট হয়ে গেল, সেটা হবে পাস্ট পারফেক্ট এর মধ্যে। এবার দেখো আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। এই দুটো জিনিস অনেকটাই সেম সেম। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই মানেও যে কোনো কাজ এখন হচ্ছে, কোনো কাজ এখন হচ্ছে, অথবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ আগে হচ্ছিল। এবার তুমি বলবে যে দাদা তাহলে বা স্যার এটা তো অনেকটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এর মতোই না। এবার এখানে সময় সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সে এখানে সময়ের উল্লেখ থাকে। কিসের উল্লেখ থাকে? সময়। যদি তুমি এমন কিছু কাজ বলতে চাও যেটা অতীতের শুরু হয়েছে বা অতীতে চলছিল বা বর্তমানেও চলছে, কিন্তু সেখানে আমি সময় বলতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেটা ধরে নিতে হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। যেমন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, তাহলে যদি আমি বৃষ্টি হচ্ছে বলি, তাহলে এখানে কোনো সময়ের উল্লেখ আছে? নেই। যেহেতু সময়ের উল্লেখ নেই, তবে ওটা কোথায় চলে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে। কিন্তু আমি যদি বলি যে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে দেখো কাজটা তো হচ্ছে, বর্তমানে ওটা হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু সেখানে আমি কি বললাম? সময়ের উল্লেখ করলাম, দুদিন ধরে। তখন এটা কি হয়ে যাবে? তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবার আমি যদি বলি সে খেলছিল, সে খেলছিল, তাহলে সেই মুহূর্তে অতীতে সে খেলছিল, তো নর্মালি সেটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে খেলছিল, সে 2 ঘন্টা ধরে, এখানে আমি কি ব্যবহার করলাম? সময়। 2 ঘন্টা মানে 2 ঘন্টা ধরে ব্যবহার করলাম। যখন এখানে সময় চলে আসলো, তখন এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুটো জিনিস সেম, মানে কোনো কাজ হচ্ছে বা হচ্ছিল, কিন্তু সেখানে যদি সময় আসে, অর্থাৎ কি আসে? অর্থাৎ টাইম আসবে, তখন আমরা সেটাকে কি ধরে নেব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি অতীতের হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এই 8টা জিনিস তোমরা খুব ভালো মতো বুঝতে পারলে, যেখানে আমরা আলোচনা করলাম পাস্ট আর প্রেজেন্টের চারটে চারটে ভাগ নিয়ে, যেখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। এই আলোচনার পরে এবার আমরা চলে আসি ফর্মুলার ক্ষেত্রে। তো আমরা এই ফর্মুলাগুলো আলোচনা করব। যেটা হচ্ছে সবার প্রথমে দেখবো আমরা পাস্ট ইনডিফিনিট এটা। যেমন আমি বলেছিলাম তোমাদের প্রেজেন্টের ক্ষেত্রে কি রাখতে হবে আমাদের মনে রাখতে হবে সবার আগে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে অবজেক্ট। যারা যারা এখনো সাবজেক্ট আর অবজেক্টের মানে আইডেন্টিফাই করতে পারো না অথবা বুঝতে পারো না যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, তারা আমার চ্যানেলে থাকে একটি ভিডিও দেখে নেবে। ওখানে সাবজেক্ট আর অবজেক্টটাকে পুরোপুরি অ্যানালাইজ করেছি আর বলেছি খুব টিপস গুলো, যেটাতে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে সাবজেক্ট আর অবজেক্ট কোনটা। আচ্ছা, তো চলো আমরা দেখি এবার। প্রথমে আমরা সাবজেক্ট আর অবজেক্টটা লিখে নিলাম। এবার এখানে কি করতে হবে তোমাদের আমি একটা শর্ট ট্রিক বলে দিই, খুব ইজি। দেখো প্রেজেন্টে আমরা দেখি ভার্বের ফার্স্ট ফর্ম। এবার এটাকে মনে রাখার উপায় কি যে এখানে কি বসবে? এবার দেখো প্রেজেন্টে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা প্রেজেন্টকে আমরা 1 ধরে রাখতে পারি, তেমন ভাবেই পাস্টকে আমরা 2 ধরে রাখতে পারি। যদি প্রেজেন্ট 1 হয়, পাস্ট আমরা 2 ধরে রাখতে পারি, তাহলে এখানে কি বসবে? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কিছুই নয়, এই সব ফর্মুলাটা এতটাই সোজা যে সাবজেক্ট বসবে, অবজেক্ট বসবে, মাঝখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, মাঝখানে শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, এতটুকুই। এবার দেখো আমি এই ফর্মুলার বেসে আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, যেখানে যেমন সাবজেক্ট আমি নিতেই পারি আই, ভার্ব হিসেবে আমি নিতে পারি প্লে। এবার দেখো ভার্বটাকে কি করতে বলছে? সেকেন্ড ফর্ম করতে বলছে, ভার্বের সেকেন্ড ফর্ম প্লেড। অবজেক্ট আমি নিয়ে নিই চেস। এবার দেখো পুরোপুরি ভাবে এই ফর্মুলার উপরে বেস করে আমার এই লাইনটা পুরোপুরি ভাবে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিটের মধ্যে চলে আসলো, আই প্লেড চেস।
দেখো পুরোপুরি ভাবে এটা আইডেন্টিফাই করতেও পারছি যে আমি সাবজেক্ট আইডেন্টিফাই করলাম, তারপরে আমি যখন ভার্বটাকে যে এটা ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে, অবজেক্ট রয়েছে, যখন আমি দেখতে পেলাম এটা সেকেন্ড ফর্ম, আমি পুরোপুরি ভাবে বলতে পারি যে এটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে আসছে। দেখো তোমাদের আমি যেভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শিখেছিলাম সেভাবেই আমরা পাস্ট কন্টিনিউয়াসটা করব। দেখো সবার আগে আমরা লিখে নিই সাবজেক্ট, আর এখানে লিখে নিই অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট লেখার পরে একটা সব থেকে ইম্পর্টেন্ট টিপ যেটা তোমাদের আমি প্রেজেন্টের ভিডিওতে দিয়েছিলাম, যে যখন আমরা দেখব কন্টিনিউয়াস রয়েছে সেটা যে কোনো টেন্সে হতে পারে, সেটা যে কোনো টেন্সে হতে পারে, তখন ভার্বটা কি হবে, তখন ভার্বটার সাথে আইএনজি যোগ হবে, ভার্বটার সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এবার এখানেও যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তো আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু এখানে যেহেতু এটা পাস্টের মধ্যে পড়ছে, পাস্টের যে হেল্পিং ভার্ব গুলো, পাস্টের যে হেল্পিং ভার্ব গুলো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। তোমরা যারা এখনো ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে কনফিউজ আছো যে কোথায় ওয়াজ বসবে কোথায় ওয়্যার বসবে, আমার একটা শর্টস আপলোড করা আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এবার ওয়াজ আর ওয়্যার এর মধ্যে যে কোনো একটা বসাবো, তাহলে আমরা পাস্টের থেকে আমরা কি নিয়ে নিই, ওয়াজ অথবা ওয়্যার নিয়ে নিলাম। ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি, কি নিব আমি, ভার্ব সাথে আইএনজি। যখনই আমি এই দুটো জিনিস লিখলাম আমার পাস্ট কন্টিনিউয়াস এর ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। দেখো সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এই বেসেই আমরা সেই এক্সাম্পলটাকে ক্যারি অন করি। কি হবে, আই, ওয়াজ এর থেকে আমি নিয়ে নিলাম ওয়াজ, ভার্বটা কি ছিল, প্লে নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম আইএনজি, অবজেক্ট কি ছিল আমার, চেস হয়েছিল। এবার দেখো এখান থেকে আমি দেখতে পেলাম যে আমি সাবজেক্ট নিলাম, ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ নিলাম, ভার্বের সাথে আইএনজি নিলাম, অবজেক্ট থেকে চেস নিলাম। যখনই আমি এটা কমপ্লিট করলাম আমার এটা পুরোপুরি ভাবে কাকে নির্দেশ করছে, পাস্ট কন্টিনিউয়াস কে নির্দেশ করছে। এবার আমি আইডেন্টিফাই করবো কেমন করে, সেকেন্ডের মধ্যে আমাকে সাবজেক্ট দেখতে হবে না, আমাকে অবজেক্ট দেখতে হবে না, আমাকে দেখতে হবে এই অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্বটা কি রয়েছে। এটা যদি আমি দেখি পাস্ট, তাহলে পাস্ট কনসিডার করলাম। যখন আমি দেখলাম ভার্বটা কি রয়েছে, ভার্ব রয়েছে প্লে, তার সাথে রয়েছে আইএনজি, তো আমি এটাকে ভার্বের সাথে আইএনজি কনসিডার করে কন্টিনিউয়াস বলে দিতে পারি। এবার তোমরা দেখে নাও আমরা পাস্ট পারফেক্ট আর ফর্মুলা কিভাবে বের করবো অথবা কি হয়। দেখো এতক্ষণ অবধি আমরা যেভাবে করছি আমরা সেভাবেই করব। আগে আমরা সবার প্রথমে নিয়ে নিব সাবজেক্ট, আবার নিয়ে নিলাম অবজেক্ট। দেখো এটা ওরকম কোনো ব্যাপার না যে তোমাকে সাবজেক্ট অবজেক্ট লিখে নিতে হবে, তুমি এটাকে জাস্ট মাথার মধ্যে মানে ইমাজিন করেও রাখতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে নিচ্ছি, এই তোমাদের মনে রাখতে হবে শুধু এই মাঝখানে পার্টটুকু। এবার দেখো সাবজেক্ট আর অবজেক্ট বসালাম। এবার আমি যেহেতু জানি যে পাস্ট, এবার আমরা প্রেজেন্টের দিকে যাই। প্রেজেন্টে আমরা কি ব্যবহার করেছিলাম, প্রেজেন্টে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করেছিলাম। তাহলে পাস্টে আমরা সবাই জানি পাস্টে কি ব্যবহার হয়, পাস্টে একমাত্র ব্যবহার হয় হ্যাড। খুবই ইজি, এটা মনে রাখা খুবই সোজা, হ্যাড ব্যবহার হবে, একমাত্র হ্যাড। তো আমরা পাস্টের থেকে আমরা হ্যাড বসিয়ে দিলাম। পাস্টের থেকে হ্যাড বসানোর পরে এবার সবার প্রথমে আমি প্রেজেন্টের যে ভিডিওটাতে মেনশন করেছিলাম যে আমরা সবসময় মনে রাখবো পারফেক্টের ক্ষেত্রে ভার্বটা সবসময় থার্ড ফর্মে বসবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, অথবা যে কোনো কিছু, অথবা ফিউচার পারফেক্ট হোক। যাই হোক আমরা মনে রাখবো যে পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম, তো আমি এখানে বসিয়ে দিলাম ভার্বের থার্ড ফর্ম। দেখো এরকম করার পরেই আমার পুরো ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। দেখো এইভাবে আমরা আগের এক্সাম্পলটাকে ক্যারি অন করি। সবার প্রথমে আমি নিলাম আই, আয়ের সাথে আর কিছুই নাই, হ্যাড বসিয়ে দিলাম। ভার্বটা কি ছিল, প্লে ছিল, প্লেটাকে করে দিলাম থার্ড ফর্ম, প্লেড হয়ে গেল। অবজেক্ট কি ছিল, চেস ছিল। যখনই আমি এটা করলাম এই এক্সাম্পলটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেল। দেখো কি হলো, আই হ্যাড প্লেড চেস। তো আশা করি এই চার্টটা তোমরা নিজেরা বানিয়েছিলে। এবার দেখো এই চার্টটাকে আমরা পাস্টের এখানে কমপ্লিট করব। কিভাবে করব দেখো, সবার প্রথমে আমরা এখানে আগে ফর্মুলা গুলো লিখে নেব, তারপর সেম এক্সাম্পলটা আমরা ওখানে ক্যারি অন করব। দেখো কি লিখে নেব, সবার প্রথমে লিখে নেব সাবজেক্ট, আমি কি বলেছিলাম ভি টু হবে, যেহেতু এখানে ভি1 এটাকে আমরা 2 নাম্বার ধরতে পারি, ভি2 অবজেক্ট ধরে নিতে পারি। তারপরে সাবজেক্ট, যেহেতু এখানে এমিজার হয়েছে কিন্তু এটা পাস্ট, পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করলাম। তার সাথে সাথে যেহেতু আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস, তাই আমরা কি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কত ইজিলি দেখো আমরা মনে করতে পারছি। তারপরে সাবজেক্ট, এখানে হ্যাভ হয়েছে কিন্তু যখন এটা পাস্টে চলে আসলো কি হয়ে যাবে, এখানে হ্যাড হয়ে যাবে, হ্যাড এর সাথে ভার্বের থার্ড ফর্ম, যেহেতু এটা পারফেক্টে ছিল। তারপরে অবজেক্ট। এবার এখানে তোমরা মনে করো সাবজেক্ট, এটা যেহেতু মিক্স করা, পারফেক্ট রয়েছে কন্টিনিউয়াস রয়েছে, তাই আমরা পারফেক্ট থেকে আগে হ্যাড নিলাম, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, হ্যাড নিয়ে নিলাম। হ্যাড এর সাথে মিক্স করার জন্য আমরা বিন নিয়ে নিলাম। কন্টিনিউয়াস যেহেতু ছিল, কন্টিনিউয়াস আমি আগেই বলেছি কন্টিনিউয়াস সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যোগ হওয়ার পরে অবজেক্ট বসলো। অবজেক্ট যেহেতু এটা মিক্স করা, তাই আমরা এখানে সময় বোঝাতে টাইমটা ব্যবহার করে নিলাম।
এবার এই উপরের যে এক্সাম্পলটা আছে আমরা সেটাকে এখানে ক্যারি অন করবো। দেখো আই ভার্বের সেকেন্ড ফর্ম বসালাম, রেড দ্য বুক, আমার সাথে সাথে করবে তোমরা। এবার এখানে করলাম সাবজেক্ট আই ওয়াজ রিডিং দ্য বুক, আই হ্যাড read the book, I had been reading the book since yesterday. দেখো এইভাবে আমরা দুটো চার্ট কমপ্লিট করলাম, দুটো প্যাটার্ন আমরা কমপ্লিট করলাম, যেখানে আমরা কোনো রকম প্রবলেম ফেস করলাম না, খুব ইজিলি জাস্ট একবার দেখে দেখে আমরা এটাকে কমপ্লিট করে নিতে পারলাম। এছাড়াও তোমাদের যাদের যাদের এই সমস্ত জিনিস নিয়ে, টেন্স নিয়ে অথবা পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স নিয়ে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে অথবা কোনো ডাউট অথবা কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা তোমরা কোনো রকম পিডিএফ অথবা কোশ্চেন ম্যাটেরিয়াল অথবা যে কোনো সাজেশনের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো, আমার যেটা ডেসক্রিপশনে আমি পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সমস্ত রকম ম্যাটেরিয়াল কালেক্ট করে নিতে পারো। তো তোমরাও এভাবে এই চার্টটাকে কমপ্লিট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা ফিউচার নিয়ে আলোচনা করব। টিল দেন এগুলো প্র্যাকটিস করতে থাকো।